আমি ড্রোন তৈরি করতে যে মোটরগুলো ব্যবহার করি এগুলো একটা করে মোটর কত কেজি ওয়েট নিয়ে উঠতে পারে এবং কত কেজি শক্তি উৎপন্ন করতে পারে সবগুলো আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি যে গাড়িটাতে এর আগে মোটর লাগিয়ে চালাইছিলাম এবং মোটরের বাতাস উৎপন্ন করে চালাইছিলাম শক্তি উৎপন্ন করে, এই গাড়িটাতে আমি এখন এই গাছের সাথে বাঁধে নিব, যাতে এই গাড়িটাতে আমি যখন বাতাস উৎপন্ন করবো অর্থাৎ মোটরটাতে যখন শক্তি উৎপন্ন হবে তখন গাড়িটা যেন ছুটে না যেতে পারে। এই জন্য আমি দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বেঁধে নিচ্ছে যাতে মোটরটা ছুটে না যেতে পারে। এই জন্য ভালো করে বেঁধে নিতে হবে, কারণ এই মোটরটা অনেক পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই মোটরটাতে পাওয়ার দেওয়ার জন্য আমি ব্যাটারি এবং রিমোটের মাধ্যমে এই মোটরটাকে এখন কন্ট্রোল করব, কারণ এটা যখন ফুল স্পিডে ঘুরবে খুবই শক্তি উৎপন্ন করবে। সেই সাথে আমি কিছু লোহার এখানে প্লেট দিয়ে দিয়েছি এবং সেই সাথে একটা লাইন দিয়ে আমি এই গাড়িটার যাতে ভাইব্রেশন না করে এই জন্য দিয়ে দিলাম। দিয়ে মোটরের যে পাখাগুলো আছে পাখাগুলো কিছুটা উল্টা করে লাগাছিল, কারণ এর আগে যখন গাড়িটা চালাইছিলাম তখন পাখাগুলো উল্টা করে লাগিয়ে দিয়ে চালাইছিলাম। তারপর এগুলোকে সিধা করে লাগিয়ে দিয়ে আমি ঘুরে দেখতেছি যে এগুলো ঘুরতেছে কিনা, সুন্দরভাবে ঘুরতেছে। সেই সাথে রিমোটের যে রিসিভারটা আছে এই রিসিভারের সাথে কানেকশন দিয়ে নিলাম মোটরের। এর সাথে আমি রিমোটের সাথে রিসিভার দিয়ে কানেকশন করে ব্যাটারিটাকে অন করে দিয়ে আমি এর সাথে একটা ওয়েট স্কেল লাগাইছি এবং সেটাকে অন করে দিয়ে 0 করে দিলাম। দিয়ে রিমোটের মাধ্যমে এখন এটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করবো এবং দেখবো এটা কত কেজি ওয়েট নিয়ে উঠে পারে। এই সাথে রিমোটের থ্রটল স্টিকটাকে যখন আপ করতেছি তখনই মোটরটা ঘুরতেছে, আর এই থ্রটল স্টিক আমি আপ করবো এবং দেখবো কত কেজি ওয়েট পর্যন্ত উঠতে পারে। এবং আমি 70% দেওয়ার আগে আমি 45% দিছিলাম, সেখানে আমি প্রায় 20 কেজির মতো পেয়েছি এবং সেই সাথে আমি এখন ধীরে ধীরে আবার বাড়াবো এবং দেখবো কত কেজি পর্যন্ত নিতে পারে। এখানে 4-5 কেজি করে উঠতে আসে এবং আমি থ্রটল স্টিক আপ করতেছি। সেই সাথে আমি এইভাবে আপ করতে করতে দেখতেছি যে প্রচন্ড বাতাস, পিছনে বাতাসের জন্য থাকা যাচ্ছে না এবং সেই সাথে প্রচুর স্পিডে মোটরটা ঘুরতেছে এবং ভয়ও লাগতেছে। প্রায় 20 কেজি ওয়েট অলরেডি উঠে গেছে 50%। তারপর এইভাবে করোনায় আমি বাড়াইতে দেখছি, আমি যখন একবার ফুল স্পিডে দিছিলাম অর্থাৎ 75% দিছিলাম তখন 30 কেজি হয়ে গেছে। আমি 100% দিতে পারিনি, কারণ প্রচুর স্পিডে মোটরটা ঘুরতেছে এবং প্রচন্ড শব্দ হচ্ছে, যার জন্য আসলে 100% আমি দিতে পারিনি। কিন্তু আমি 75% থ্রটল স্টিক আপ করাতে প্রায় আমি দেখছি 30-31 কেজি মতো শক্তি উৎপন্ন করছে এবং ওয়েট স্কেলটাকে টানছে। তারপরে এইভাবে আমি ওয়েট চেক করার পর আমি গাড়িটাকে এখন খুলে নিয়ে যাচ্ছি, যেহেতু দড়ি দিয়ে বাঁধে নিয়েছিলাম এখন খুলে নিয়ে এখন ব্যাটারিগুলোকে নিয়ে যাব। সেই সাথে এটার আমি সর্বোচ্চ পেয়েছি 75% 30 কেজি এবং 31 কেজি এবং 100% আমি আশা করি সে 35 থেকে 40 কেজির মতো হয়তো ওয়েট উৎপন্ন করতে পারে। যদিও আমি 75% 30 কেজির মতো পেয়েছি। তো গাইস সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।